চীনের তুলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শিনজিয়াং প্রদেশের শিশুশ্রম ও শ্রম আইন লঙ্ঘন করে তুলা চাষের অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের জিনজিয়ান প্রদেশে উৎপাদিত নিষিদ্ধ তুলার গার্মেন্টস বা তৈরি পোশাকের অস্তিত্ব পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা সংস্থা তৈরি পোশাক ও জুতার ওপর পরীক্ষা নিরীক্ষা করে এ তথ্য বের করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের জিনজিয়ানে উৎপাদিত তুলার পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি বা রপ্তানি নিষিদ্ধ। ওয়াশিংটনের দাবি, জিনজিয়ানে শ্রমিকদের শোষণ করে এসব তুলা উৎপাদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবারই প্রথমবার যুক্তরাষ্ট্রে জিনজিয়ানের তুলার পণ্য পাওয়ার তথ্য সামনে এসেছে। 2 বছর আগে 2021 সালে আইন করে যুক্তরাষ্ট্রে জিনজিয়ানের তুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রয়টার্স আরও জানিয়েছে, এই আইনটি কার্যকরে কাস্টমস কর্মকর্তারা পণ্যগুলোর আইসোটোপিক পরীক্ষা করেছেন। Cotton is a plant, and it has to, just like you and I, take in nutrients. So you can analyze those nutrients to get an idea of where the plant was grown. বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী এর মাধ্যমে কোন অঞ্চলে তুলা উৎপন্ন করা হয়েছে সেটি খুঁজে বের করা সম্ভব। গত মে মাসে 37টি তৈরি পোশাকের 10টিতে জিনজিয়ানের তুলার অস্তিত্ব পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা। তারা 3 ধাপে 2022 সালের 22 ডিসেম্বর, 2023 সালের 11 এপ্রিল এবং 2023 সালের 23 মে যাওয়া 3টি ব্যাচ থেকে এসব স্যাম্পল সংগ্রহ করেন। Tested clearly as being from Brazil and it matched with our library Brazilian samples, while the other one matched with Xinjiang. 3টি ব্যাচ থেকে সংগ্রহ করা 86টি স্যাম্পল পরীক্ষা করে সেগুলোর মধ্যে 13টিতে জিনজিয়ানের তুলা পাওয়া গেছে। তবে কোন ব্র্যান্ডের পণ্য বা কোন দেশ থেকে এসব পণ্য যুক্তরাষ্ট্রে গেছে সেটি জানায়নি সংস্থাটি। যেসব পণ্যের ওপর পরীক্ষা চালানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বক্সার, জিন্স, টি-শার্ট ও শিশুদের পোশাক। এগুলোর সবগুলোই তুলার পণ্য ছিল, আবার কয়েকটিতে স্পেন্ডেক্স ও কৃত্রিম সুতাও ছিল। Show evidence of Xinjiang cotton. We tell the people who've asked us to test that product, and then they have to push harder on their supply chain. এসব পণ্য কি বাংলাদেশ থেকে গেছে? যুক্তরাষ্ট্রে পাওয়া জিনজিয়ানের নিষিদ্ধ তুলার পণ্য কোন প্রতিষ্ঠান বা কোন দেশ পাঠিয়েছে সেটির কিছুই খোলাসা করা হয়নি। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ বাংলাদেশ পোশাক শিল্পের কাঁচামালের জন্য চীনের ওপর অনেকটা নির্ভরশীল। আগে জিনজিয়ান প্রদেশ থেকে দেশে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত তুলার 30 ভাগ আসত। অন্য দেশ থেকে তুলা আমদানি করতে ব্যয় বেড়ে যাবে, এতে পোশাকের উৎপাদন ব্যয়ও বেড়ে যেতে পারে। এই বছর কিন্তু প্রাইসটা বাড়ার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলার দাম বেড়েছে। আন্তর্জাতিকভাবে কটনের ব্যবহার 30% বাড়ছে। তবে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন ডিজিএম এর সভাপতি ফারুক হাসান বলেন, জিনজিয়ান প্রদেশ থেকে অনেক আগে খুবই অল্প পরিমাণে তুলা আমদানি করা হতো। বর্তমানে চীনের ওই অঞ্চল থেকে কোনো তুলা আনা হয় না, ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের ব্যবসায়ীদের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। অর্ডারের এগেনস্টে আমাদের কাঁচামাল আনার জন্য আমরা সেই সমস্যা ফেস করেছি। ফারুক হাসান বলেন, চীনের তুলার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা আমাদের গার্মেন্ট মালিকদের সতর্ক থাকতে বলেছি। প্রত্যেক গার্মেন্ট মালিককে বলা হয়েছে কেউ যেন চীনের ওই এলাকা থেকে কোনো গার্মেন্ট তুলা বা অন্য কোনো কিছু না আনেন। সরকারের সব ধরনের সহযোগিতা দরকার, এবং আমরা যাদের যত স্টেক হোল্ডার আছে, ইনক্লুডিং ট্রেড ইউনিয়ন, বায়ার এবং যারা এনজিও আছে, তাদের সবার সহযোগিতা দরকার। এই একটা ক্রাইসিস সময় ব্যবসায়ীরা জানান, চীন তুলনামূলকভাবে বাংলাদেশের কাছের দেশ হওয়ায় এবং কম সময়ে চীন থেকে পণ্য সরবরাহের সুবিধা থাকায় বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা অনেকটাই চীন নির্ভর। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির ফলে সমস্যায় পড়বে উদ্যোক্তারা। গত 1 বছর ধরে এমনিতেই তুলার বাজার অস্থির, তারপর নিষেধাজ্ঞা জারি করার পর অস্থিরতা আরও বাড়বে। তুলা আমদানি করতে ব্যয় বাড়বে, ব্যয় বাড়লে সুতাও তৈরি করতে খরচ বাড়বে, তৈরি পোশাকের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, আর সামগ্রিকভাবে এর প্রভাব পড়বে রপ্তানি ব্যয়ে। শিপমেন্ট বন্ধ হওয়ার কারণে আমাদের যে সমস্যা, আমাদের র মেটেরিয়াল আমরা পাবো না, আমরা ঝুঁকির মুখে চলে গেছি। র মেটেরিয়াল না পাওয়াতে আমরা পরবর্তীতে আমাদের এক্সপোর্টগুলো ফেল করবে।
তবে গত বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি প্রতিবেদনে বলা হয়েছিল চীনে 2020 ও 2021 সালে যে পরিমাণ তুলা উৎপাদন করা হয়েছিল তার 87% ছিল জিনজিয়ানের এবং দেশটি এই 2 বছর বিশ্বব্যাপী যে তুলা বা তুলার পণ্য সরবরাহ করেছে সেগুলোর 23% উৎপাদিত হয়েছিল জিনজিয়ানে। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং বাংলাদেশ বিশ্বের বৃহৎ তৈরি পোশাক ও তুলা উৎপাদনকারী দেশ। চীন থেকে প্রচুর পরিমাণে কাপড় আমদানি করে, আর এসব কাপড়ের বেশিরভাগই বাংলাদেশ, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার পোশাক সরবরাহকারীদের মাধ্যমে তৈরি পোশাক হিসেবে যুক্তরাষ্ট্রে যায়। বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যে পোশাকের অর্ডার কিছুটা কমতির দিকে থাকলেও চীন থেকে স্থানান্তরিত হয়ে অর্ডার ভবিষ্যতে বাংলাদেশে আসার সম্ভাবনাও রয়েছে। BCN দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।